আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো প্রথমবারের মতো মোটো ব্লগ করতেছি। এর আগে কখনো এই সেটআপে আপনাদের সামনে কথা বলি নাই। তো ভিউয়ের অ্যাঙ্গেলটা কেমন আসতেছে এটা একটু জানাবেন কমেন্ট করে। আর আমি মূলত ভিডিওটা করতেছি হচ্ছে আপনার মোবাইল দিয়ে। আর আমার ভয়েসটা রেকর্ড হচ্ছে আপনার K8 যে মাইক্রোফোন, অর্থাৎ মোটামুটি প্রসিদ্ধ একটি মাইক্রোফোন, ওইটা দিয়ে। জানি না সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে, তো সেটাও কমেন্ট করে জানাবেন। আমি ভিডিও করতেছি হচ্ছে আপনার স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা দিয়ে। অ্যাকশন ক্যামেরার যে কাজ সেটা আসলে মোবাইল দিয়ে করতে গেলে অতটা ভালো হবে না, এটা স্বাভাবিক। তো আসলে মোবাইল দিয়ে মোটো ব্লগ করা একটু কঠিনও বটে, কারণ আপনার বেশ কয়েকটা প্রবলেম ফেস করতে হয়। তার মধ্যে হচ্ছে আপনার যেমন হেলমেটে মাউন্ট করা থাকলে মোবাইল ফোন একটু বড় দেখা যায়, দেখতে অকওয়ার্ড লাগে, খারাপ লাগে। তারপর হচ্ছে আপনার একটা রিস্ক তো থেকেই যায়, কারণ আপনি যখন মোবাইলটা মাউন্ট করবেন হেলমেটে তখন সেফটি কম মনে হবে, অর্থাৎ কনফিডেন্সটা কম পাবেন যতই মজবুত পাবেন না কেন। আর আমার যেহেতু S23 আলট্রা, এই জন্য আমার ভয়টা বেশি লাগতেছে, কারণ দামি ফোন কোনো কারণে যদি পড়ে যায় সেক্ষেত্রে তো অবশ্যই অনেক বড় ক্ষতি। আর রানিং অবস্থায় পড়লে তো খুব বাজে অবস্থা হবে। তো যাই হোক, তারপরে আরো একটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে আপনার মোবাইল যখন হেলমেট লাগানো থাকে দেখবেন আশপাশের মানুষ খুব তাকাতাকি করে, যেটা প্রথম অবস্থায় খুবই আনকমফোর্ট লাগে। তারপর আরো একটা প্রবলেম যেটা এখন বুঝতেছি, ভয়েস কোয়ালিটি। আমি তো K8 মাইক্রোফোন, ওয়্যারলেস মাইক্রোফোন এটা, কিন্তু এই মাইক্রোফোন দিয়ে আসলে ভয়েসটা অতটা ভালো আসতেছে না। তো ওভারঅল যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে অবশ্যই GoPro বা DJI বা যে কোনো অ্যাকশন ক্যামেরা ব্যবহার করাই ভালো। আর যদি একান্ত প্রচন্ড ইচ্ছা থাকে মোটো ব্লগ করার কিন্তু সামর্থ্য নাই, সেক্ষেত্রে অবশ্যই বৃষ্টি হচ্ছে বাবা, সেক্ষেত্রে অবশ্যই বলবো স্টার্টিংটা করা যায়, বাকি এটাতে একদম কন্টিনিউ না করাই ভালো। আর অ্যাকশন ক্যামেরা মুখে লাগানো থাকলে একটা সুবিধা হচ্ছে আপনার, যেহেতু এটা ছোট, হেলমেটের সবসময় মাউন্ট করা থাকবে, যখন আপনি কথা বলবেন বা ভিডিও রেকর্ড করবেন তখন দেখবেন যে মানুষের অ্যাটেনশনটা কম আসবে, অর্থাৎ হেলমেটে লাগানো থাকলে আপনার বোঝা যায় কম। আর হেলমেটে মাউন্ট অবস্থায় ভিডিও ক্যামেরা যদি অন করা থাকে সেক্ষেত্রে অনেক বিশেষ কিছু মুহূর্ত আসে যখন বারবার মোবাইল ব্যবহার করে ভিডিও করা এটা সম্ভব হয়ে ওঠে না, বা দেখতেও খারাপ লাগে। আর কিছু মুহূর্ত থাকে যেগুলো খুবই দরকার ভিডিও করার, কিন্তু ওই সময় ক্যামেরা যদি আপনি ব্যবহার করেন বা মোবাইল ধরেন সেক্ষেত্রে আপনার বিপরীত পাশের লোকগুলো একটু আনকমফোর্ট ফিল করবে। আর যদি আপনি অ্যাকশন ক্যামেরা হেলমেটে লাগানো থাকে তো ভিডিও যদি অন থাকে সেক্ষেত্রে আপনার আলাদাভাবে ক্যামেরা ধরারও প্রয়োজন হচ্ছে না, বা আপনার তেমন কোনো ইসেরও প্রয়োজন হচ্ছে না। লোকটা সিগন্যাল দিয়েছিল দাঁড়ানোর জন্য, কিন্তু আসলে দাঁড়াইতাম, বাকি এই মুহূর্তে সম্ভব না, কারণ আমি যেহেতু একটা সেট আপ নিয়ে আসি আর আমার সময় একদম কম, আমার আরেক জায়গায় যেতে হবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো অ্যাকশন ক্যামেরা হেলমেটে লাগানো থাকলে সকল ধরনের মুহূর্তগুলো আপনি ক্যামেরা বন্দি করতে পারবেন কোনো প্রকার লজ্জা বা আনকমফোর্ট ফিল করা ছাড়াই। আর বিপরীত সাইডের যে লোক, তারাও বিষয়টা বুঝতেই পারবে না যে ভিডিও হচ্ছে। তো আমার এই অ্যাঙ্গেলটা কেমন আসতেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা মোবাইল দিয়ে করা হচ্ছে আর আমার ফার্স্ট টাইম এই ভিডিওটা। একটু আর এটা S23 আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এ হচ্ছে ভিউ। এর থেকে বেশি আল্ট্রা ওয়াইড মোবাইল দিয়ে সম্ভব না, এর থেকে বেশি ভিউ পেতে গেলে অবশ্যই অ্যাকশন ক্যামেরায় যেতে হবে। এখানে একটু দাঁড়া, আমি আর ওইদিকে যাব না। তো আসলে আমার তো মনে হচ্ছে রাস্তাটাও খুব সুন্দর আসতেছে, দিয়ে অ্যাঙ্গেলটাও খারাপ আসতেছে না, ওই আর কি বিষয়। আচ্ছা,
আর আপনার কিছু কিছু সময় খুব প্রয়োজন হয়, যেমন আমরা গত কয়েকদিন আগে সিলেট গিয়েছিলাম, 3 দিনে প্রায় 1000 কিলো প্লাস রাইড করেছি। তো ওই সময় বেশ কিছু আহ, পরিবেশ বা রাস্তা আমাদের সামনে এসেছিল, যেটা ক্যামেরায় ধারণ করা খুবই দরকার ছিল, কিন্তু ব্যস্ততার কারণে পারি নাই। আহ, তো এই ক্ষেত্রে যদি আপনার অ্যাকশন ক্যামেরা মাউন্ট করা থাকে ক্যামেরায়, এটা খুবই ভালো হয়। তখন দেখা যাচ্ছে যে ওই রাস্তাগুলো আপনার ভিডিও করা সহজ হয়। এই জন্য সার্বিক দিক থেকে, যেহেতু আমি ট্যুর করি আর যারা ট্যুর করে এদের জন্য অ্যাকশন ক্যামেরা খুবই প্রয়োজনীয় একটা ডিভাইস। এটা আমি আগে ফিল করি নাই, বর্তমানে ফিল করতেছি আর কি। তো আমার ইচ্ছা আছে খুব শীঘ্রই ইনশাল্লাহ অ্যাকশন ক্যামেরা কিনবো। আপাতত হয়তো বা DJI Action 3 যেটা আছে, ওটা মোটামুটি দাম বেশ কমছে বাজেটের মধ্যে। বর্তমান হয়তো বা 23,000 টাকা, আর বাকিগুলাতে সবই 30,000 টাকার উপরে। আরে বাবা, বৃষ্টি চলে আসতেছে, এরকম বৃষ্টি আসলে তো বিপদ, মহা বিপদ হয়ে যাবে। ফার্স্ট মোটর ব্লগে বৃষ্টি। যদিও মোবাইলটা অর্ডার প্রুফ, তারপরে ভেজা যাবে না, কারণ এখান থেকে আমি জানাতে যাবো একটা, দাঁড়ানোর জায়গা খুঁজতে হবে, দাঁড়াবো কিনা। আচ্ছা, আরেকটু যাই, তেমন নামে নাই, আর আকাশেও খুব যে বেশি মেঘ টানা। যাইতে থাকি, দেখি কত দূর হয়, হুট করে চলে আসলে বিপদ। তো এটা হচ্ছে আমাদের নড়াইল জেলার চিত্রা নদী, আর এই রাস্তাটা মাগুরার রোড, মাগুরার সড়ক যেটা বলে। আচ্ছা, এখানে একটু দাঁড়ায়, এখানে গাছগাছালি আছে, এখানে আপনার বৃষ্টির পানি নামবে না যতটুকু পড়তেছে। তো যেটা বলতেছিলাম, ওহো, লোকজন তাকায় রয়েছে। এই যে মোবাইল থাকলে একটা ঝামেলা, লোকজন তাকায় থাকে, লোকজন তাকায় থাকে, আনকমফোর্ট লাগে। তো যেটা বলতেছিলাম, DJI অ্যাকশন ক্যামেরা আপনার বর্তমানে 23,000 টাকায় পাওয়া যাচ্ছে। তো খুব শীঘ্রই ইনশাল্লাহ ওটা কিনবো। ওটা কিনে আমি মোটো ব্লগিং কন্টিনিউ শুরু করব। আর আসলে কিছু বিষয় আছে, যে আপনি যখন বাইক নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে কথা বলবেন, ক্যামেরাটা যদি শুধু আপনার দিকে ধরা থাকে, সেক্ষেত্রে একসময় একটা বোরিং ফিল হয়। আর যদি ওই সেটআপে কথা বলা যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বোরিং ফিলটা আসে না। আর আপনারও সময় পাচ্ছে, কারণ আপনি চালাতে চালাতে কথা বলতেছেন, আর নতুন নতুন রাস্তা বা দৃশ্য সামনে আসে, দর্শক এটা উপভোগ করে আর আপনার কথাও শুনতে থাকে। তো এরকম বেশ কিছু ফায়দা আছে ফটো ব্লগিং এ। তো আমি তো রেকর্ডিং করতেছি, আমার সাউন্ড কেমন আসতেছে আমার আইডিয়া নাই। আর এই সেটআপে একটা প্রবলেম হচ্ছে, আপনার হেলমেটের সামনে যে ভাইজার, সেটা সম্পূর্ণ আটকানো যায় না, যার কারণে ভিতর দিয়ে বাতাস ঢোকে, আর এই বাতাস ঢোকার জন্য মাইক্রোফোনে একটা বাজে আওয়াজ আসে। তো যাই হোক, ভিডিওটি আর বেশি দীর্ঘ করবো না। তো এখন পর্যন্ত আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই FZ-X বাইক নিয়ে বিভিন্ন ভিডিও আমি দেবো, মডিফাই থেকে শুরু করে এই বাইকের পারফরমেন্স কেমন। যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, ভয়েস কোয়ালিটি কেমন, আর ক্যামেরার অ্যাঙ্গেলটা কেমন, সবকিছু মিলিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। যেহেতু এটা অ্যাকশন ক্যামেরার দ্বারা ভিডিও করা হচ্ছে না, তাই অ্যাকশন ক্যামেরার মতো ভিউ অবশ্যই আসবে না, তবে কতটুকু কাছাকাছি যেতে পারছে এটা কমেন্ট করে জানাবেন।